আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের একটা ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা করতেছি। আসলে দুধের গাভীতে লাভ কেমন, দুধ বিক্রি করে প্রতি মাসে আমাদের কত টাকা আসে, কত টাকা ব্যয় হয় গরুর পিছনে, প্লাস আমরা আসলে এর যে একটা এ টু জেড একটা খরচ আছে, এর যে একটা হিসাব আছে, এটা আমি আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে একটা দুধের গাভী সর্বপ্রথম যখন আমরা কিনবো, তখন আমাদের একটা মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করতে হয় গরুর পিছে। একটা দেখা গেছে গরুটা কিনতে গেলে ভালো মানের দুধের গাভী হলে 2.5 লক্ষ টাকার নিচে আসলে গরু পাওয়া যায় না। আপনি যদি 2.5 লাখ টাকা দিয়ে গরু কেনেন, ওই গরুটার 15 লিটার প্লাস দুধ পাবেন আপনি ইনশাল্লাহ। আচ্ছা, ওই 15 লিটার গাভীর পিছনে আপনার দৈনন্দিন যে খরচটা যাবে, আপনার গাভীকে প্রতিদিন গরুর বডি ওয়েট এবং দুধ প্রোডাকশনের উপর ডিপেন্ড করে দানাদার খাদ্য দিতে হবে। তো আপনার যদি গাভী 15 লিটার হয়ে থাকে দুধের গাভী, তাহলে সেক্ষেত্রে আপনার প্রতি লিটারে অর্ধেক মানে 0.5% আপনাকে খাদ্য দিতে হবে। তার মানে যদি 15 লিটার দুধের গাভী হয়, আপনাকে গরুটার পিছনে 7 কেজি 8 কেজি দানাদার খাদ্য প্লাস দিতে হবে। 8 কেজি প্লাস, 8 কেজি প্লাস, তার সাথে আপনাকে দিতে হবে কাঁচা ঘাস, তার সাথে দিতে হবে আপনার মাঝে মাঝে তো প্রতি মাসে মেডিসিন তো খাওয়াতেই হবে। আসলে এইভাবে কন্টিনিউ আপনাকে খাওয়াইতে হবে। আমি একটা গাভী দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি এই ভিডিওর মাঝে। তো 15 লিটার দুধের গাভীতে দেখা গেছে আপনার 9 লিটার দুধ, 8 কেজি দানাদার খাদ্য আপনাকে দিতে হবে, কাঁচা ঘাস খাওয়াইতে হবে, প্লাস আপনাকে খড় খাওয়াইতে হবে, ক্যালসিয়াম তো প্রতি মাসে রাখতে হবে এইভাবে। তো আপনার যদি দুধ বিক্রি করেন 55 টাকা কেজি, 55 গুণন 15, আপনার 825 টাকা দৈনন্দিন আপনি দুধ বিক্রি করতে পারবেন। এবং গরুটার পিছনে যে ইনভেস্টটা হবে, ধরেন আপনি যে দানাদার খাদ্যটা কিনতেছেন, ওই দানাদার খাদ্য 45 টাকা কেজি, 45 গুণন 8, তার মানে 360 টাকা আপনার গরুর দুধ থেকে আসবে। গরুর 360 টাকা না, ধরলাম 400 টাকা গরুর দুধ থেকে আসবে। তাহলে আপনার যে দুধ বিক্রি করলেন আপনি 825 টাকা, সেখান থেকে আপনার মাইনাস যাবে 400 টাকা। তার মানে একটা গাভী থেকে 425 টাকা দুধ বিক্রি করে লাভ। আসলে হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে। আপনি যে 425 টাকা লাভ দেখতেছেন, আপনাদেরকে কিন্তু অন্যান্য বিভিন্ন যত ইউটিউব চ্যানেল আছে, আপনাদের কিন্তু এইভাবে বোঝায় আপনাকে কিন্তু এই যে গরুর খামারের রিলেটিভ বানায় আপনাদের। আসলে ভাই, আপনি 425 টাকা যে লাভটা দেখলেন, এর পিছেও কিন্তু অনেক কাহিনী আছে, অনেক হিস্টোরি আছে। আপনাকে গরুটার পিছে প্রতি মাসে ক্যালসিয়াম খরচ করতে হবে, আপনাকে খড় কিনে খাওয়াইতে হবে। খড় যদি কিনে খাওয়ান, তাহলে তো আপনার প্রতি 1000 খড়ের দাম, 1000 কারির দাম আপনার 5000 টাকা। তাহলে হিসাব করেন, খড়ের টাকাটা মাইনাস করেন, আপনি যে শ্রম দিচ্ছেন সেই টাকাটা হিসাব করেন, দেখবেন যে আপনার গরুর দুধ বিক্রি করে 200 টাকা টিকবে। 15 লিটার দুধের গাভীর কথা বলতেছি। তো 200 টাকা টিকলে আপনি একটা গরু দিয়ে কখনোই কিন্তু খামারে আগাইতে পারবেন না। হ্যাঁ, আরেকটা কথা, আপনি কখনোই একটা কথা বলে রাখি, আপনি কখনোই এই বিষয়টা মাথায় রাখবেন না যে আপনি বাসায় এসে, বা আপনি কোনো জব করতেছেন, বা বাইরের দেশে আছেন, ভাবতেছেন যে আপনি একটা দুইটা গাভী দিয়ে আপনি খামার শুরু করবেন, এটা দিয়ে আপনার দুধ বিক্রি করে পরিবার ভালোভাবে চলবে, আপনার একটা মোটা অঙ্কের টাকা আসবে প্রতিদিন। মনে করেন যে 400 টাকা একটা গরু থেকে আসবে। আসলে ভাই, এটা পুরাই ভুল ধারণা। কারণ দুধ বিক্রি করে অত টাকা কখনোই আসবে না। কারণ আপনাদের যে লাভ, যেটা বলবো আমরা, একটা গরু থেকে দুধ বিক্রি করে কোনো মতে তার খাদ্য চালা যাবে এবং একটা মানুষ কোনো মতে চলতে পারবে, এবং বছর শেষে একটা বাছুর লাভ পাবে। জাস্ট এইটাই। আসলে এর বেশি আসলে একটা গরু থেকে বেশি কিছু পাওয়া যাবে না। তবে একটা কথা আমি আপনাদের বলে রাখি, কখনোই চাকরি ছেড়ে দিয়ে বাসায় এসে একটা দুইটা গরু পালার চিন্তাধারা মাথা থেকে একবারে ছেড়ে ফেলবেন। আসলে কখনোই একটা গরু দুইটা গরু দিয়ে বাসায় থেকে চলাফেরা করা সম্ভব না। কারণ আপনার ওই গরুটা কিন্তু সারা বছর দুধ দেবে না। ধরলাম আপনার গরু 15 লিটার দুধ দেয়, আপনার দিনে 200 টাকা প্লাস একটা গরু থেকে আসে, তার মানে দুটা গরু থেকে 400 টাকা প্লাস আসবে, এটা স্বাভাবিক। কিন্তু এই লাভটা দেখে আপনি কখনোই চাকরি ছেড়ে দিয়ে এসে খামার করার চিন্তাধারা করবেন না। এতে করে বিপদে পড়ে যাবেন। জীবনে অনেক ভাববেন যে জীবনে বড় একটা ভুল করছে। খামারের পাশাপাশি আপনাকে অবশ্যই কিছু না কিছু করতে হবে ব্যাকআপটা রাখার জন্য, আপনার জন্য পারিবারিক যে খরচ সেটা চালাইতে পারেন। আপনার যে যখন গরুর দুধ থাকবে না, সে গরুর দুধের গরুর যে খাওয়াইতে হবে, সেই টাকাটা আপনাকে ইনকাম করতে হবে। গরু কিন্তু কখনোই সারা বছর দুধ দেয় না। অবশ্যই আপনাকে কিছুদিন দুধ দেবে, আবার দুধের লেভেলটা কমে যাবে, দিন যাবে দুধ কমে যাবে, এবং আপনার মনে করেন যে একসময় দুধে থাকবে না, বাচ্চা দেওয়ার আগে দুধে থাকবে না। এই জন্য সব কিছু হিসাবপাতি করে আপনাকে এই খামার, এই ডেইরি সেক্টরে আসতে হবে। এটা কিন্তু ধরার পরে যদি ভাবেন আসলে এটা কি করলাম, আসলে তখন আর পিছে ফিরে তাকার মতো কোনো অপশন থাকবে না। জীবনে যাই করেন ভেবে চিন্তা করবেন। জীবনে বড় হতে গেলে অবশ্যই ভেবে চিন্তে তারপরে আমাদের এই সেক্টরে আসতে হবে। আরেকটা কথা,
যদি খামার শুরু করার খুবই ইচ্ছা থাকে 2.5 লক্ষ টাকা দিয়ে গাভী না কিনে আমার সামনে যে বকনাটা দেখতেছেন এরকম মানের বকনা কিনে খামার শুরু করতে পারেন। এই বকনাগুলো বাজারে আপনারা মনে করেন 90,000, 80,000, 90,000, 1 লাখ এর থেকে ছোট হবে সেগুলা। এরকম গরু কিনে যদি খামার শুরু করেন এগুলো যখন এক পর্যায়ে গাভীতে পরিণত হবে, প্রেগনেন্ট হবে, তখন আপনি চাইলে চাকরি ছেড়ে দিয়ে এসে বাসায় এসে একটা ছোটো মোটো জব ছোটো মোটো বিজনেস বা ছোটো মোটো যাই করেন খামারের পাশাপাশি করে আপনি কিন্তু আপনার পারিবারিক যে খরচ যেটা চালাতে পারবেন এবং খামারটা চালাতে পারবেন। এতে আপনার ইনভেস্টও অনেক কম হবে এবং খামার করে আপনি লাভবান হতে পারবেন। কখনোই 2.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনে লাভবান হওয়া যাবে না। এতে করে উপকারের থেকে ক্ষতিটা বেশি হবে। সব থেকে বড় কথা হিসাবপাতি করে চলবেন, ইনশাল্লাহ একদিন সফলতা আসবে। আমরাও কিন্তু একসময় ছোট থেকে শুরু করছিলাম, আজকে যা আসছি আলহামদুলিল্লাহ। খুব বেশি বড় খামারই বলতেছি তাও না, তবে আমার বছর শেষে যে বাছুর আমরা যে লাভের কথা যদি হিসাব করি, গরুতে আসলে লাভ নাই এটা বলতেছি না, আলহামদুলিল্লাহ গরুতে অনেক লাভ আছে। তবে আপনার গরু হইতে হবে 3, 4, 5টা এরকম, তখন আপনি একটা মোটা অঙ্কের লাভ করতে পারেন। দেখা গেছে একটা গরু থেকে যদি 200 টাকা লাভ হয়, 5টা গাভী থেকে দুধ বিক্রি করে 1,000 টাকা লাভ করতে পারবেন এবং বছর শেষে বাছুরটা লাভ হবে। যেমন ধরেন আমার খামারে এখন 5টা বাছুর আছে, তার মানে 24 সালের বেনিফিট হিসাব করলে 5টা বাছুর আমার 24 সালের বেনিফিট। আলহামদুলিল্লাহ আমি যদি একটা করে বাছুর 70,000 করে বিক্রি করি কিছুদিন পরে, তাহলে 5 7 35, তার মানে 3.5 লাখ টাকা আমার এক বছরে বেনিফিট। আমার গরু কিন্তু আবার প্রেগনেন্ট আছে 4টা আবার প্রেগনেন্ট আছে, তাহলে হিসাব করেন গরুতে লাভ নাই এটা বলতেছি না, লাভ আছে। তবে পরিকল্পনা অনুযায়ী চলতে হবে, সিস্টেম অনুযায়ী চলতে হবে, ইনশাল্লাহ তাহলে সম্ভব। একটা দুটো দিয়ে আসলে সম্ভব না। সর্বশেষ একটা কথা বলে যাই, যদি খামার করার ইচ্ছা থাকে তাহলে আপনারা বকনা বাছুর দিয়ে খামার শুরু করবেন। যদি মনে হয় 3-4টা বকনা দিয়ে খামার শুরু করবেন, আপনার আমি বলে দিতেছি আপনি 1-1.5 বছর পরে ওর রেজাল্টটা পাবেন ইনশাল্লাহ। গরুতে আসলে লাভ কেমন। যাই হোক, ভালো থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামী নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।